একটি মিশ্রণে চিনি ও দুধের অনুপাত 4:5। এতে যদি 7 লিটার দুধ যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণে চিনি ও দুধের অনুপাত 2:3 হবে। নতুন মিশ্রণে চিনির পরিমাণ কত? এই অঙ্কটাকে আমি দুরকম ভাবে দেখাবো। একটা হচ্ছে শর্ট, তো প্রথমে চিনিটার পরিমাণ কি বলেছে 4:5। দ্বিতীয়বারে কি বলেছে চিনি ও দুধের অনুপাত 2:3। তো আমাদেরকে কি বলেছে এখানে বলেছে যে 7 লিটার দুধ যোগ করা হয়, তাহলে চিনিটা তো আমাদের একই আছে, তাহলে আমরা চিনির সাথে যদি 2 গুণ করে দিই, 2 দোকানে 4, তো আমাদের এটা হচ্ছে চিনি একই থাকলো, এটাও চিনি, এখানে 2 গুণ করলাম মানে আমাদেরকে এদিকেও অঙ্কের নিয়ম অনুযায়ী 2 গুণ করতে হবে, কারণ চিনি একই আছে, দুধটা চেঞ্জ হয়েছে। তাহলে প্রথমেও 4 ছিল, পরেও 4 আছে, কিন্তু এখানে দুধ প্রথমে কত ছিল 5 ছিল, আর এখানে কত হয়েছে পরে 6 হয়েছে। তো কত বেড়েছে? 5 থেকে 6 বেড়েছে, 1 বেড়েছে। তো এখানে বলেছে কত বেড়েছে, অ্যাকচুয়ালি 7 বেড়েছে। তাহলে আমাদের একটা সমান সমান 7, কত গুণ হচ্ছে 7 গুণ। আমাদের বের করতে কি বলেছে চিনি, নতুন মিশ্রণে চিনির পরিমাণ কত। তাহলে নতুন মিশ্রণে চিনির পরিমাণ 4 আছে, তাহলে কত গুণ বেড়ে যাবে? 4 সাথে 28 গুণ হয়ে যাবে। চিনির পরিমাণ তাহলে কত হয়ে যাবে? 28 কেজি। এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটা এইটা হচ্ছে সবথেকে শর্টকাট মেথড। আমরা কম্পিটিটিভে যেটা পরীক্ষাতে মানে খুব সহজেই করতে পারবো সেটা হচ্ছে এই নিয়ম।